আমাদের পৃথিবীতে অনেক ধরনের বোমারু বিমান রয়েছে। আজকে আমরা তার মধ্য থেকে 5টি বিমান সম্পর্কে জানব, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমেই রয়েছে TE-160। বিশ্বে বর্তমানে যতগুলো যুদ্ধ বিমান সার্ভিসে রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে বড়, ভারী আর দ্রুতগতির বোমারু বিমান রাশিয়ার টুপোলেভ TE-160। এটি ব্ল্যাক জ্যাক নামেও পরিচিত। সুপারসনিক এই বোমারু বিমানের গতি শব্দের চেয়েও দ্বিগুণ। পারমাণবিক বোমা বহনকারী 12টি মিসাইল বহন করতে পারে TE-160। রাশিয়ার শ্বেত রাজহংস নামে পরিচিত TE-160। সোভিয়েত আমলে নির্মিত এটি রাশিয়ার সর্বশেষ ভারী কৌশলগত বোমারু বিমান। TE-160 প্রথম আকাশে ওড়ে 1981 সালে। রাশিয়ান বিমান বাহিনীতে বর্তমানে 16টি TE-160 সক্রিয় থাকার তথ্য রয়েছে। একটি TE-160 বোমাসহ সর্বোচ্চ 250 টন ওজন বহন করতে পারে। এটির সর্বোচ্চ গতি ঘন্টায় 1380 মাইল। আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে TU-95। রাশিয়ার গৌরব আর সামরিক শক্তির প্রতীক টুপোলেভ 95 বোমারু বিমান। প্রায় 70 বছর আগের এই বোমারু বিমানটিও রাশিয়ার শত্রুদের কাছে নতুন সতর্ক বার্তা নিয়ে এসেছে। কারণ বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা, যার বম্বা রাশিয়া পরীক্ষা চালিয়েছে টুপোলেভ 95 বিমান থেকে। টুপোলেভ TU-95 হচ্ছে বিশ্বের একমাত্র প্রোপেলার পাওয়ার কৌশলগত বিমান যা এখনো চালু রয়েছে। এর প্রোপেলার ব্লেডের গতি শব্দের গতির চেয়েও বেশি, ফলে বিশ্বে এটি সবচেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী বিমান। বিমানটি 4 ইঞ্জিন বিশিষ্ট। সোভিয়েত ইউনিয়ন 500টির অধিক TU-95 বোমারু বিমান তৈরি করেছিল। TU-95 একটি কৌশলগত পারমাণবিক বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের সর্বত্র পারমাণবিক বোমা হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনা থেকে সোভিয়েত ইউনিয়ন এটি তৈরি করেছিল। 1952 সালে প্রথম এটি আকাশে উড়ে। TU-95 এর পরে রয়েছে TU-22। 50 বছর আগে সোভিয়েত আমলের একটি যুদ্ধ বিমান নতুন করে হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়ার শত্রুদের জন্য। বিমানটির নাম TU-22M। সম্প্রতি TU-22 থেকে পরীক্ষা চালানো হয়েছে হাইপারসনিক কিনজাহল মিসাইল। ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের কাছে এটি ব্যাকফায়ার নামে পরিচিত। পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের বোমা বহন করতে পারে ব্যাকফায়ার। TU-22M একটি সুপারসনিক বোমারু বিমান। স্নায়ু যুদ্ধের সময় এই বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নেভি তথা বিমান বাহিনীর জন্য একটি বড় আতঙ্ক ছিল। আর বর্তমানে যে কারণে ব্যাকফায়ার যুক্তরাষ্ট্রের জন্য নতুন একটি আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে তা হচ্ছে এতে যুক্ত হয়েছে দীর্ঘপাল্লার হাইপারসনিক মিসাইল। আমাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিয়ন ল্যান্সার। রাজকীয় গঠনের বোমারু বিমান বিয়ন ল্যান্সার। রাশিয়ার সাথে সম্ভাব্য যে কোনো পারমাণবিক যুদ্ধ মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র নির্মাণ করে বিয়ন ল্যান্সার। কোনো বিরতি ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা পরিচালনা করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারে এই বিমান। 24টি পরমাণু বোমা বহন করতে পারে একটি বিয়ন ল্যান্সার। বিয়ন ল্যান্সার প্রথম আকাশে ওঠে 1973 সালে 23শে ডিসেম্বর। 1986 সালের 1 অক্টোবর বিয়ন ল্যান্সার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হয়। B-1 এর ইঞ্জিন সংখ্যা 4টি। মোট 104টি বিয়ন ল্যান্সার তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। সবশেষে রয়েছে জিয়ান H-6। বিশ্বের সেরা বোমারু বিমানের তালিকায় শীর্ষ 5-এ রয়েছে চীনের জিয়ান H-6 বোমারু বিমান। এটি রাশিয়ার টুপোলেভ TE-16 বিমানের চীনা ভার্সন। সোভিয়েত ইউনিয়ন এই বিমান উদ্ভাবন করলেও বর্তমানে রাশিয়া এই বিমানের সার্ভিস নেই। রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে চীন এই বিমান নির্মাণ করে। 2020 সালের নভেম্বর পর্যন্ত চীনের কাছে মোট 231টি জিয়ান H-6 বোমারু বিমান রয়েছে। সোভিয়েত ইউনিয়ন 1952 সালে নির্মাণ করে কৌশলগত ভারী বোমারু বিমান TU-16। 1,500-এর উপরে সোভিয়েত ইউনিয়ন এই বিমান নির্মাণ করে। রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে চীনের জিয়ান এয়ারক্রাফট কর্পোরেশন নির্মাণ করে H-6। 1959 সালে চীন নির্মিত H-6 প্রথম আকাশে উড়ে। বিশ্বের সেরা 5টি বোমারু বিমান নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।